দীর্ঘ 10 বছরের অপেক্ষার পর সিনেমা হলে মুক্তি পেল ধূমকেতু। কেমন হলো দেব শুভশ্রীর অভিনীত ধূমকেতু? চলুন দেখে নেওয়া যাক অব্যক্তর সাথে। সিনেমার গল্পটা খুবই সাধারণ। সাধারণ পাহাড়ি ছেলে ভানু সুখে সংসার করছিল তার বিবাহিত স্ত্রীকে নিয়ে। কিন্তু তার জীবনে এমন সময় আমূল এক পরিবর্তন ঘটে। কিছু অপ্রত্যাশিত কারণে ভানু জড়িয়ে পড়ে এক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে। এর ফলে ভানু নিজের পরিবারের থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায় এবং লোকজন ভাবে ভানু মারা গেছে। এর বেশ কিছু বছর পর ভানু আবার নিজের বাড়িতে ফেরত আসে, কিন্তু ছদ্মবেশ নিয়ে, বৃদ্ধের। ভানু কেন সেই সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হলো? বাড়িতে ফিরে আসার পর ভানু কি দেখতে পেল? এই সবটা নিয়েই খুবই আবেগ ঘন এক পরিস্থিতিতে তৈরি হয়েছে ধূমকেতু। যদি সিনেমার ইমোশনাল দিকের কথা বলা যায়, তাহলে এত বছর পর দেব এবং শুভশ্রীকে পর্দায় দেখে দর্শকদের খুবই ভালো লাগবে। তাদের কেমিস্ট্রি আগের মতোই আমাদের নজরে পড়ে। যদিও যে সময় এই সিনেমাটি তৈরি হয়েছিল তখন তাদের মধ্যে কেমিস্ট্রি ছিল খুবই ভালো। এছাড়াও সিনেমাতে দেব এবং শুভশ্রীর যে বিয়ের সিনটা, সেটাও খুব আবেগঘন এক পরিস্থিতি তৈরি করে। সিনেমাটি এই সমস্ত দৃশ্যের কারণেই খুব বেশি ইমোশনাল বন্ডিং তৈরি করে দর্শকদের সাথে। সিনেমাতে যদি অভিনয়ের কথা বলা যায়, তাহলে দেবের পাশাপাশি শুভশ্রী, রুদ্রনীল ঘোষ এবং চিরঞ্জিত স্যারের চরিত্রগুলোও খুব বেশি গুরুত্বপূর্ণ। সিনেমার গান, বিশেষ করে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং এর গানে গানে গানটি সিনেমাতে খুব সুন্দরভাবে মানিয়েছে। কিন্তু ওভারঅল কিছু কিছু জায়গায় সিনেমার ফ্লো ভেঙেছে। সিনেমাটি যেহেতু 10 বছর আগে তৈরি হয়েছিল, তাই বর্তমানে বাংলা সিনেমার যে প্রোগ্রেস, সেটার অভাব আপনি এই সিনেমাতে দেখতে পারবেন। যদিও কৌশিক গাঙ্গুলির নিপুণ পরিচালনা আপনাকে খুব বেশি সেটা বুঝতে দেবে না। যদি আপনি ইমোশনাল একটি মেলোড্রামা ওয়াইজ প্রেমের সিনেমা দেখতে চান, তাহলে ধূমকেতু আপনার জন্য হলে চলছে। অব্যক্ত টিমের তরফ থেকে ধূমকেতুকে দেওয়া হলো 5-এ 3। এবার আপনাদের মতামত।